Question number 5 দেখো, in a zoo there are rabbits and pigeons. If heads are counted, there are 200. If legs are counted, there are 580. How many pigeons are there? এই প্রবলেমটা অ্যালিগেশন দিয়ে করা যায়। এটা মুখে, মুখে এমনিই করা যায়। কি করে তাড়াতাড়ি করে দেখো। বলছে একটা জুতে কিছু র‍্যাবিট আছে, কিছু পিজিয়ান আছে। তাদের মাথার সংখ্যা গুনলে দেখা যাচ্ছে ২০০ টা মাথা টোটাল। আর পায়ের সংখ্যা গুনলে টোটাল পা হচ্ছে ৫৮০ টা। প্রশ্ন হচ্ছে হাউ মেনি পিজিয়ানস আর দেয়ার? কতগুলো পায়রা আছে? তো এক্ষেত্রে যা নিয়ম সেটা হচ্ছে যাদের পায়ের সংখ্যা বেশি বা যার ভ্যালু বেশি, যাদের পায়ের সংখ্যা বেশি বা যার ভ্যালু বেশি ধরে নেব সেটা সবকটা আছে। তো এখানে দেখো র‍্যাবিট আর পিজিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে, র‍্যাবিটের তোমার ৪ টে পা আর পিজিয়নের ২ টো পা। তার মানে খরগোশের কিন্তু পায়ের সংখ্যা বেশি। তো লেট আস অ্যাজিউম অল আর র‍্যাবিটস। সবগুলো খরগোশ ধরে নাও। তো এখানে দেখো টোটাল আমার ২০০ খানা মাথা। প্রত্যেকের একটা করেই মাথা। তাহলে ২০০ টা মাথা মানে কি? টোটাল নাম্বার অফ অ্যানিমেল কত হবে? ২০০ ই হবে। টোটাল নাম্বার অফ হেড যেহেতু আমাদের ২০০ দেওয়া আছে, তার মানে টোটাল নাম্বার অফ অ্যানিমেল ইস 200। আমি কি অ্যাজিউম করলাম যে অল আর র‍্যাবিট। তার মানে ২০০ খানা র‍্যাবিট আমি অ্যাজিউম করলাম। প্রত্যেকটা র‍্যাবিটের ৪ টে করে পা। তাহলে ২০০ খানা র‍্যাবিট মানে ২০০ ইন্টু ৪, ৮০০ টা পা হবে। কিন্তু আমার প্রশ্নে দেখো দেওয়া আছে 580 লেগস আর দেয়ার। তাহলে কতগুলো এক্সট্রা হচ্ছে? ২২০ টা লেগস আমার এক্সট্রা হচ্ছে। এই যে ২২০ টা পা আমার এক্সট্রা হচ্ছে, এই ২২০ টা পা কাদের জন্য এক্সট্রা হচ্ছে? এই ২২০ টা পা এক্সট্রা হচ্ছে পায়রার জন্য। তার কারণ আমি কিন্তু জোর করে ধরে নিয়েছি সবকটা খরগোশ। কিন্তু প্রশ্নে তো সবকটা খরগোশ নেই। কিছু কি আছে? কিছু আছে পায়রা। তার মানে এই যে এক্সট্রা পার্টটা ২২০ এটা কাদের জন্য না? র‍্যাবিট ছাড়া কে আছে? পিজিয়ন আছে। পিজিয়নের জন্য। একটা পায়রার আমার ২ টো করে পা। একটা পায়রার ২ টো পা। তাহলে ২২০ টা টোটাল আমার লেগ আছে। তাহলে কটা পায়রা হবে? ২২০/২ তাহলে ১১০ টা পায়রা হবে। So the answer is option A. আমাকে দেখো how many pigeons চেয়েছে আনসার। So the answer will be option A 110. বোঝা গেল? সবার বোঝা গেছে এটা? কোন এক্সচেঞ্জ এ কারো কোনো ডাউট থাকলে একটু হাত তুলো। বলো মালদা। শুনতে পাচ্ছি না তোমার কথা। আনমিউট করো। স্যার বলছি প্রথমত র‍্যাবিট আছে, র‍্যাবিট তো স্যার ১১০ টা হচ্ছে আর খরগোশ হচ্ছে ৯০ টা, মানে ওটার ৪ টা করে পা। দেখবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। স্যার বলছি পায়রার তো ২ টো করে পা। আর খরগোশের পায়রার দু পায়রার ২ টো করে পা, হ্যাঁ। খরগোশের ৪ টে। তো খরগোশ তো দ্বিতীয় অনুপাতে আসছে পিজিয়নস এ। তো ওইখানে তো ৯০ টা আসছে আনসার, স্যার একটু দেখবেন। কি খরগোশ ৯০ টা আসছে? কি বলছো বুঝতে পারছি না আমি। স্যার ৯০ টা খরগোশ কোনটা ৯০ আসছে? খরগোশ না পিজিয়ান? পিজিয়নটা পিজিয়ানটা? স্যার একটু দেখবেন। আরে বাবা, পিজিয়ান ৯০ টা আসছে? স্যার এবার তুমি তুমি লাইনেই থাকো। পিজিয়ান যদি ৯০ টা হয় দেখো। শোনো, শোনো। পিজিয়ান ধরো ৯০ টা।
তাহলে তোমার র‍্যাবিট কটা? 110। তাহলে র‍্যাবিটের তোমার কটা করে পা? ৪ টে করে পা। তার মানে ৪৪০ টা পা হচ্ছে না? আর র‍্যাবিট পিজিয়নের ২ টো করে পা, তার মানে ১৮০ টা পা। র‍্যাবিট যোগ বলতে হ্যাঁ, শোনো আগে। র‍্যাবিট তাহলে বলতে ৪৪০ আর ১৮০ যোগ করে কত হয়? ৫৮০ হচ্ছে? র‍্যাবিট মানে খরগোশ? হ্যাঁ? র‍্যাবিট মানে খরগোশ? হ্যাঁ, তো র‍্যাবিট মানে খরগোশ। খরগোশের কটা করে পা? মনিটর। মানে হ্যাঁ? র‍্যাবিট মানে আমি পাই কবুতর ধরছিলাম পায়রা। মনিটর। কি হয়েছে? র‍্যাবিট মানে খরগোশ ধরলে কবুতর ধরছিলাম স্যার পায়রা। ভুলে গেছি স্যার, সরি। না সেটা সরি বলার কিছু নেই। আমি বলছি যে তোমাকে দেখবে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যোগ করে দেখে নিতে হবে টোটাল নাম্বার অফ লেগটা আমার ৫৮০ আসছে কিনা। ঠিক আছে? মানেটা ফল্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। যেটা বসো, বসো। যেটা আমাদের এখানে মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনে যার ভ্যালু বেশি, ভ্যালু আমি কখন করব? যখন আমাকে টাকা পয়সা দেবে। এখানে এটা কিন্তু এই নিয়মটা আমরা টাকা পয়সার ক্ষেত্রেও করতে পারি। দেখবে বলবে ধরো যে একটা ব্যাগে কিছু ৳১ র কয়েন, কিছু ৳৫০ পয়সার কয়েন ছিল। সেক্ষেত্রেও কিন্তু আমার এই মেথডটা করা যাবে। তখন আমাদের দেখতে হবে ৳১ ৫০ পয়সার মধ্যে কার ভ্যালু বেশি? ৳১ র ভ্যালু বেশি। ধরে নেব সবকটা ৳১ আছে। আর যেহেতু এখানে আমার অ্যানিমাল দেয়া আছে, সেক্ষেত্রে কিন্তু যার পায়ের সংখ্যা বেশি, ধরে নেব সেটা সবকটা আছে। তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। তো যেহেতু এখানে খরগোশ আর পায়রা আছে, খরগোশের পায়ের সংখ্যা বেশি। তো ধরে নেব সবকটা খরগোশ আছে। তো ২০০ টা মাথা, তা ২০০ টা অ্যানিমেল। তো ২০০ টা খরগোশ মানে আমার প্রত্যেকের ৪ টে করে পা মানে ৮০০ টা পা। আমার প্রশ্নে দেওয়া আছে ৫৮০ টা। তার মানে ২২০ টা পা এক্সট্রা। তাহলে ২২০ টা পা যদি এক্সট্রা হয় সেটা আমার খরগোশ বাদে যে আছে তার জন্য হবে। তো খরগোশ বাদে এখানে কে আছে? পায়রা আছে। তো পায়রার ২ টো করে পা। তো ২২০ টা পা টোটাল হচ্ছে পায়রার জন্য। প্রত্যেকটা পায়রার ২ টো করে পা। তার মানে ১১০। ১১০ দুগুণে ২২০ না? তাহলে ১১০ টা পায়রা হলো। তো এই হচ্ছে নিয়ম। বাকি কোনো এক্সচেঞ্জ এ কারো কোনো ডাউট? আমি সবাইকেই বলছি দেখো তোমাদের কোনো সিলি কোয়েশ্চেন ও যদি মাথায় আসে সেটা অবশ্যই করো। কারণ তোমরা তো এখানে শিখতেই এসছো। যদি জেনেই থাকে তাহলে তো আসার কোনো প্রয়োজন ছিল না। তো সুতরাং এখানে এটা কোনো লজ্জার বিষয় নয়। অবশ্যই জিজ্ঞেস করে নেবে যদি কোনো কোয়েরি থাকে। সমস্ত এক্সচেঞ্জ এর সবাইকেই কিন্তু বলছি এই কথাটা, হ্যাঁ? নেক্সট দেখো। কোয়েশ্চেন নাম্বার 6, a man has 40 kg of tea, a part of which he sells at 5% loss and the rest at cost price. In this business, he gets a loss of 3%. Find the quantity which he sells at cost price. তো বলছে টোটাল আমার ৪০ কেজি চা ছিল তার মধ্যে কিছু পোরশন 5% লসে বিক্রি করেছে, বাকিটা তোমার কস্ট প্রাইস এ বিক্রি করেছে। টোটাল বলছে 3% লস হয়েছে তার। তাহলে কতটা কোয়ান্টিটি সে কস্ট প্রাইস এ বিক্রি করেছে? এটা আমরা অ্যালিগেশন দিয়ে করতে পারবো। বলো মালদা একদম সামনে যে বসে আছে বলো কোনটা আমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট হবে বলো। মালদা একদম ফার্স্টে যে বসে আছো বলো। কোনটা ফার্স্ট পার্ট হবে? বলো, বলো, বলো তুমি বলো, বলো। স্যার 5% ফার্স্ট পার্ট, 5% টা ফার্স্ট পার্ট, কারেক্ট, 0% সেকেন্ড পার্ট মানে লস লাভ কিছু হয়নি। কারেক্ট। দেখো কস্ট প্রাইস এ বিক্রি করা মানে তুমি ৳১০ একটা পেন কিনে তুমি যদি ৳১০ তেই বিক্রি করো, তোমার তাহলে 0 প্রফিট 0 লস হচ্ছে। তাহলে এখানে 5% লস আছে। এটা ধরো 0% লস। পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট আর কম্বাইন্ড পার্ট কি হবে? 3%। কারেক্ট একদম। কম্বাইন্ড পার্ট 3%। জাস্ট বিয়োগ করে দাও এবার। ৫ থেকে ৩ বিয়োগ করলে ২ আর ৩ থেকে ০ বিয়োগ করলে ৩। তাহলে ফার্স্ট পার্ট ইস টু সেকেন্ড পার্ট, the ratio will be 3:2.
কি চেয়েছে? কোয়ান্টিটি সেলস এট কস্ট প্রাইস। সেটা কোন পার্টটা? কস্ট প্রাইস মানে 0 প্রফিট 0 লস মানে সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা কত? 2 বাই ৩ আর ২ এ ৫ ইনটু টোটাল হচ্ছে 40 কেজি। তার মানে ৫ ৮ এ ৪০, ৮ দুগুণে ১৬ কেজি। So the answer is 16 kg. Option B is the answer. বোঝা গেল সবার? মালদার বাকিদের বোঝা গেল? ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। বাকি এক্সচেঞ্জ, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, কল্যাণী সবার বোঝা যাচ্ছে তো? পূর্ত ভবন, কারো কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 7 দেখো, a vessel contains 56 liters of mixture of milk and water in the ratio of 5:2. How much water should be mixed with it so that the ratio of milk to water will be 4:5? তার মানে ইনিশিয়ালি আমার 56 লিটার মিক্সচার ছিল, সেখানে মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 5:2। তাহলে মিল্ক কত হবে? 56 ইন্টু 5/5 প্লাস 2 মিন 7, 7 8 56, তার মানে 5 8 40 লিটার। তার মানে মিল্ক হচ্ছে 40 ছিল ইনিশিয়ালি, আর ওয়াটার কি হবে? মোট 56, তার মধ্যে 40 মিল্ক, তার মানে 16 লিটার। তাহলে মিল্ক হচ্ছে 40 লিটার আর ওয়াটার হচ্ছে 16 লিটার। এবার কোশ্চেন দেখো কি দিয়েছে, হাউ মাচ ওয়াটার শুড বি মিক্সড উইথ ইট সো দ্যাট দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইজ 4:5। তাহলে ওই মিক্সচারে আমি কি মিশিয়েছি? ওই মিক্সচারে আমি আরো জল মিশিয়েছি, দুধ কিন্তু মেশাইনি। তা ধরে নাও এক্স লিটার ওয়াটার অ্যাডেড। তা মিল্ক তো আমি যেহেতু মিক্স করে নিই, তাহলে মিল্ক আমার 40 থাকবে। ওয়াটার তো আমি এক্স মেশাচ্ছি, ওয়াটার ছিল কত? 16, আমি আরো এক্স মিক্স করছি, তাহলে এখন ওয়াটার কত হবে? 16 প্লাস এক্স। তাহলে এখন মিল্ক ইস টু ওয়াটার কত? দ্যাট ইজ 4:5। So this is 4/5. সলভ করো, 4 10 40, ক্রস ওয়াইজ গুণ করে দাও। 16 প্লাস এক্স, 5 10 50, তার মানে এক্স কত? 50 মাইনাস 16, তার মানে 34 লিটার। তার মানে 34 লিটার জল মেশাতে হয়েছে। তো দ্য আনসার ইজ অপশন ডি। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কারোর ডাউট থাকলে একটু হাত তুলো, হ্যাঁ? কোনো এক্সচেঞ্জে কারোর ডাউট থাকলে হাত তুলে জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবো আমি, হ্যাঁ? ওকে, নেক্সট দেখো। Question number 8. A vessel contains mixture of wine and water. Wine is 15%. 8 liters of mixture is taken out of the vessel, which is again filled with water. If the present percentage of wine is 12%, find the quantity of the mixture in the vessel. কি বলছে? আমার ইনিশিয়ালি বলছে যে একটা ভেসেলে
মিক্সচার অফ ওয়াইন অ্যান্ড ওয়াটার আছে, তার মধ্যে ওয়াইন হচ্ছে 15%। 8 লিটার মিক্সচার উইথড্র করে সেই পরিমাণ জল দেওয়া হয়েছে। 8 liters of mixture is taken out of the vessel which is again filled with water. তার মানে 8 লিটার মিক্সচার আমি উইথড্র করেছি, নিয়ে আমি 8 লিটার জল দিয়েছি। তাতে কি হয়েছে না, if the present percentage of wine is 12%, এর ফলে বর্তমানে আমার মিক্সচারে ওয়াইনের পরিমাণ হচ্ছে 12%। আমায় চেয়েছে যে ইনিশিয়ালি আমার কত লিটার মিক্সচার ছিল ভেসেলে। তো ধরে নাও লেট টোটাল মিক্সচার ইনিশিয়ালি ধরো ছিল এক্স লিটার। তো এই যে আমার এক্স লিটার, সেখানে ওয়াইন তাহলে কত থাকবে? 15%। তার মানে এক্স ইন্টু 15/100, তো 15x/100 লিটার। এটা হচ্ছে আমার ওয়াইনের পরিমাণ মিক্সচারে ইনিশিয়ালি। এবার এখানে কি করা হয়েছে? আর 8 লিটার, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 লিটার মিক্সচার উইথড্র আর 8 লিটার ওয়াটার অ্যাড। এটা এক্স ধরে করতে হবে, অ্যালিগেশন নয়। তো কি কোশ্চেন দেখো দিয়েছে, বলছে 8 লিটার মিক্সচার ইজ টেকেন আউট অফ দ্য ভেসেল হুইচ ইজ এগেইন ফিল্ড উইথ ওয়াটার। তাহলে 8 লিটার মিক্সচার উইথড্র আর 8 লিটার আমি জল অ্যাড করেছি। এই টাইপের প্রবলেম গুলো আমাকে হয় আমি ওয়াইন ধরে করব, না হলে ওয়াটারকে ধরে করব। যেকোনো একটাকে ধরে করতে হবে। দুটোকে একসঙ্গে ধরলে হবে না। ধরো আমি ওয়াইনকে ধরে করছি। তাহলে 8 লিটার মিক্সচার আমি উইথড্র করেছি। এই যে আমি 8 লিটার মিক্সচার উইথড্র করেছি, মিক্সচার মানে কি? এর মধ্যে দুধও এই আ ওয়াইনও আছে, ওয়াটারও আছে। মিক্সচার মিন সেটা মিক্সচার অফ ওয়াইন অ্যান্ড ওয়াটার না? সেখানে ওয়াইনও আছে, ওয়াটারও আছে। তো সেখানে এই যে ৮ লিটার মিক্সচারে ওয়াইন কতটা আছে? ওয়াইন আছে নিশ্চয়ই ১৫%। তার মানে ৮ লিটার মিক্সচার যেটা আমি উইথড্র করেছি, সেখানে আমার ওয়াইন কতটা হবে? ৮ ইন্টু ১৫/১০০। তাহলে ৫ ৩ এ ১৫, ৫ ২০ ১০০। ৪ ৫ এ ২০, ৪ দুগুণে ৮। ৩ দুগুণে ৬/৫। তার মানে এত লিটার আমি ওয়াইন উইথড্র করে নিয়েছি। আমি কিন্তু ওয়াইন কিন্তু আর এড করিনি। আমি দেখো ৮ লিটার জল এড করেছি। আমি তো ওয়াইন ধরে করছি, তাহলে এড এর কোনো প্রশ্ন নেই। তাহলে ইনিশিয়ালি আমার ওয়াইন ছিল কত? 15x/100। আমি 6/5 লিটার ওয়াইন আমি উইথড্র করে নিয়েছি। সো দিস ইস দ্য প্রেজেন্ট কোয়ান্টিটি অফ ওয়াইন ইন দ্য নিউ মিক্সচার। এবার প্রশ্ন হচ্ছে, নিউ মিক্সচার দেখো ইনিশিয়ালি ছিল এক্স লিটার, সেখান থেকে ৮ লিটার মিক্সচার তুলে আমি আবার ৮ লিটার জল দিয়েছি। তার মানে মিক্সচার তো এক্সই আছে। সেখানে দেখো আমার ওয়াইন কতটা আছে? 12%। তার মানে এক্স ইন্টু 12/100। এখান থেকে সলভ করে এক্স বার করতেই আনসার। তার মানে 15x/100 মাইনাস 12x/100, এটা দিকে এলে ওটা দিকে যাবে। দ্যাট ইজ ইকুয়ালস টু 6/5। তার মানে 3x/100, কারণ 15 মাইনাস 12 মানে 3x/100, দ্যাট ইজ ইকুয়ালস টু 6/5। ৩ দুগুণে ৬, ৫ ২০ ১০০। তার মানে এক্স কি হবে? ২০ দুগুণে 40 লিটার। দ্যাট ইজ দ্য আনসার। অপশন এ ইজ দ্য আনসার। So the initial quantity of mixture is 40 liters. কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? নেক্সট দেখো।
Question number 9. Two vessels contain spirit and water mixed respectively in the ratio of 3:1 and 5:3. তাই দুটো ভেসেল আছে যেখানে আমার স্পিরিট ওয়াটার মিক্সচার দেওয়া আছে ফার্স্ট ভেসেলটায় স্পিরিট ইস টু ওয়াটার হচ্ছে 3:1, সেকেন্ড ভেসেলে স্পিরিট ইস টু ওয়াটার হচ্ছে 5:3। এবারে দুটো ভেসেল থেকে কিছু পরিমাণ করে আমাকে মিক্সচার নিয়েছি এবং তাকে মিশিয়ে আমি যে মিক্সচারটা পেয়েছি সেখানে দেখো বলছে স্পিরিট ইস টু ওয়াটার হচ্ছে 2:1। তাহলে প্রশ্ন হচ্ছে ওই ফার্স্ট ভেসেল আর সেকেন্ড ভেসেল থেকে আমি কত রেশিওতে মিশিয়েছি। ফার্স্ট ভেসেল আর সেকেন্ড ভেসেলকে আমি কত রেশিওতে মিক্স করলে আমি কম্বাইন্ড মিক্সচারে স্পিরিট ইস টু ওয়াটারটা 2:1 রেশিওতে পাবো। এই হচ্ছে কোশ্চেন। এটা অ্যালিগেশন দিয়ে করা যাবে। বলো পূর্ত ভবন, যে আগের বার বললে তার পাশের জন, বলো এখানে কি হবে ফার্স্ট সেকেন্ড আর কম্বাইন্ড মিক্সচার বলো। শোনা যাচ্ছে না, কেটা আওয়াজ হচ্ছে? হ্যাঁ বলো। হ্যালো, একটু জোরে বলো কথা। হ্যালো, তোমার কি একটা ডিস্টার্ব হচ্ছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, জোরে কথা বলো তাহলে শোনা যাবে। ডিস্টার্ব হচ্ছে, বলো। হ্যাঁ বলো, ফার্স্ট পার্ট কি হয় বলো। ফার্স্ট পার্ট 3:1। আমি রেশিওকে কি করে বিয়োগ করব? ফার্স্ট পার্ট যদি আমি এরকম 3:1 লিখে দিই, আমাকে তো ক্রস ওয়াইজ বিয়োগ করতে হবে। রেশিও বিয়োগ করা যায়? তাহলে কি হবে? এখানে দুটো ভেসেল আছে। প্রথম ভেসেলে আমার স্পিড ইস টু ওয়াটার হচ্ছে 3:1, সেকেন্ড ভেসেলে আমার স্পিড ইস টু ওয়াটার হচ্ছে 3:3, আর কম্বাইন্ড যে ভেসেলটা আছে সেখানে তোমার স্পিড ইস টু ওয়াটার হচ্ছে 2:1। এই কোশ্চেন গুলো না যে কোনো একটা ধরে করতে হয়, হয় স্পিরিট ধরে করব, না হয় জল ধরে করব। ধরো আমি স্পিড ধরে করছি, তাহলে প্রথম ভেসেলটাতে স্পিড ইস টু ওয়াটার কত না 3:1। তাহলে প্রথম ভেসেলে স্পিড কতটা আছে? স্পিড বলো কতটা আছে? হ্যাঁ বলো। প্রথম ভেসেলটাতে স্পিড কতটা আছে? না 3 না, 3/4। শুধু 3 তো নয়, 3:1 মানে কি? 3 ডিভাইড বাই 3 প্লাস 1 মিনস 4, তাই না? তাহলে সেকেন্ড ভেসেলে কি হয় বলো? স্পিড কতটা আছে? 5/5 প্লাস 3 মানে 8। আমি এই কোশ্চেনটা স্পিরিট ধরে করছি, তোমরা ওয়াটার ধরেও করতে পারো, আনসার একই আসবে। আর কম্বাইন্ড মিক্সচার দেখো আমার স্পিড ইস টু ওয়াটার 2:1, তাহলে স্পিড কত? 2/3। এবার ক্রস ওয়াইজ বিয়োগ করে দাও। বলো বিয়োগ করে কত হবে? বিয়োগ করো। কত হবে বিয়োগ করে? 4 আর 3 এলসিএম 12, 3 9, 9 মাইনাস 8 মানে 1, কারেক্ট। আর এইদিকে 8 আর 3 এলসিএম কত? 24, কত? 1/24। তাহলে ফার্স্ট মিক্সচার ইস টু সেকেন্ড মিক্সচার
রেশিও কত 1/24 ইস টু 1/12। ফ্র্যাকশনাল রেশিও হলে কি করতে হয় না আমাকে ওটাকে ইন্টিজারে কনভার্ট করতে হয়। মেথডটা কি? না মেথডটা হচ্ছে এই ১২ আর ২৪ এর এলসিএম কত? ২৪ দুটোকেই ২৪ দিয়ে গুণ করে দাও। ২৪ এর কেটে 1 আর ১২ র দুগুণে ২৪। তার মানে 1:2। দিস ইস দ্যা আনসার। দ্যা আনসার ইস অপশন সি 1:2। বোঝা গেল? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? মালদা কোনো ডাউট? ওকে নেক্সট দেখো। Question number 10. Rupees 2000 was lent out in two parts, one at 8% simple interest and the other at 10% simple interest. The yearly income হচ্ছে ১৭৬ টাকা। The sum lent at 10% is. তার মানে ২০০০ টাকাতে তাকে আমাকে দুটো পার্টে ভাঙতে হবে। প্রথম পার্টটা 8%, দ্বিতীয় পার্টটা 10% আর ইয়ারলি ইনকাম দেখো বলছে ১৭৬ টাকা। তাহলে বলছে কত টাকা আমি 10% এ ধার নিয়েছিলাম। বলো, মালদা বলো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কম্বাইন্ড পার্ট কি হবে? স্যার ফার্স্ট পার্ট হবে 8% সিম্পল ইন্টারেস্ট, ফার্স্ট পার্ট হচ্ছে 8%, কারেক্ট। সেকেন্ড পার্ট, 10% ইন্টারেস্ট, কারেক্ট। কম্বাইন্ড পার্ট, হবে 2000 এর 176 কতবার কোনো পার্সেন্ট হবে? কম্বাইন্ড পার্টটা কিন্তু টাকা হবে না। কম্বাইন্ড পার্ট দেখো ১৭৬ টাকা আছে। সেটা হবে না কারণ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা পার্সেন্টেজে আছে। তাহলে কম্বাইন্ড পার্টটাকেও আমাকে অবশ্যই পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে। কম্বাইন্ড পার্ট দেখো আমার আছে হচ্ছে ১৭৬ টাকা। আমাকে বার করতে হবে ১৭৬ টাকাটা ২০০০ টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তার কত পার্সেন্ট? তার মানে ১৭৬/২০০০ ইন্টু ১০০। সলভ করো। ০, ০ কাটলো। এখানে তোমার ২ ১০ ২০ আর এখানে হচ্ছে ৮ দুগুণে ১৬, 88। তার মানে 88/10 কত? তা 8.8%। তাহলে মাঝখানে হবে 8.8%। জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করো। দিস ইজ 8.8 মাইনাস 8 তার মানে 0.8, 10 মাইনাস 8.8 তার মানে 1.2। তো ফার্স্ট পার্ট ইস টু সেকেন্ড পার্ট কি হবে না 1.2 ইস টু 0.8। পয়েন্টটা উঠে যাবে। 12:8 মানে কি 4 দুগুণে 8, 4 3 12। So 3:2 is the ratio of first is to second part. চেয়েছে find the sum lent at 10%। 10% মানে কোনটা? সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট আমাকে বার করতে হবে দেখো। সেকেন্ড পার্ট কত? 2/3 আর 2 5 ইনটু টোটাল টাকা মানে ২০০০ টাকা। তার মানে ৪০০ দুগুণে ৮০০ টাকা। দ্যাট ইজ দ্য আনসার। So the second part is 800 rupees. Option D is the answer. বোঝা গেল? বাঁকুড়া বোঝা যাচ্ছে? বাকিদের আসানসোল, কল্যাণী, এই হচ্ছে আমাদের মিক্সার অ্যালিগেশন। 10টা প্রবলেম। এই টাইপগুলো আমাদের মাথায় রাখতে হবে। দুটো তাহলে আমি যদি সামারাইজ করি, মিক্সার অ্যালিগেশনকে সামারাইজ করলে এরকম হবে। দু ধরনের কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট। এক হচ্ছে যেখানে আমাদের অ্যালিগেশনটা ইউজ করতে হয় মেথডটা। সেক্ষেত্রে
আমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং কম্বাইন্ড পার্টটাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। ফার্স্ট পার্ট বাঁদিকে হবে, কম্বাইন্ড পার্ট সেকেন্ড পার্ট হবে। ফার্স্ট পার্টটা বাঁদিকে হবে, সেকেন্ড পার্টটা ডানদিকে হবে এবং কম্বাইন্ড পার্টটা মাঝখানে বসবে। এবং ক্রস ওয়াইজ বিয়োগ করতে হবে, দেন রেশিও বার করতে হবে। এই হচ্ছে অ্যালিগেশন মেথড। আর সেকেন্ড মেথড যেটা সেটা হচ্ছে যেখানে আমাকে এক্স ধরে করতে হয়। ঠিক আছে? তো এই ২ ধরনের টাইপ আমাদের অ্যালিগেশন এ খুব বেশি আসে। এগুলো প্র্যাকটিস করে আমার মনে হয় যে অ্যালিগেশনটা করতে পারবে তোমরা পরীক্ষায় এলে, হ্যাঁ?